সোমার রান্নাঘরে এসেছি। চিংড়ি মাছ, আমি কিন্তু চিংড়ি মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে চিংড়ি মাছকে কী করা হবে দেখো। মিক্সার নিয়েই নিলাম আজকে আমি, সেটা ভালো লাগছে না তাই নারকেল বাটা, আর দেখো এর ভিতরে সরিষা দিয়েছি আর নারকেল বাটা, নারকেল কুড়িয়ে রেখেছি। আজকে দেখো কী করবো, একটুখানি সামান্য একটু জলও দিয়ে দিলাম। এটাকে এখন মিক্সারে দেবো। আমি সব মিক্সারে দিয়ে দেখো সব হয়ে গেছে আমার মিক্সারে দিয়ে, সরিষা, নারকেল আর কাঁচা লঙ্কা। আমি সব এই বাটা এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। পরিমাণ মতো লবণ ছেড়ে দিলাম, হলুদ, তারপরে সরষের তেল। দেখো এবার এটাকে আমি মাখবো। দেখো কালারটা কি সুন্দর হয়ে এসছে, দেখতে পাচ্ছ? সব আমি মেখে দিলাম। এবার আমি সরিষার ঝাঁজ কিন্তু প্রচুরই হয়, এক একজনের হাতে কিন্তু বাটার সময় হয়। আমি সব দেখো দিয়েই দিয়েছি সব কিছু। আমি এখন ঢেকে দেবো। এটা আমি এই ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ, ভাতের হাঁড়ি, এর ভিতরে দিয়ে দেবো। এখনো হয়নি, উতল এসছে ভাতটা। এখন নারকেল তো উঠেই গেছে বন্ধুরা, সবাই খাবে মানুষ। তারপরে কি করব বলো তো, কিছু করার নেই এখনো পর্যন্ত। গ্যাস অম্বল হয় বলে এখন নারকেল কেউ খেতে চায় না, কিন্তু দু একটা যদি নারকেল দেওয়া হয় খুব সুস্বাদু হয়। এটা কিন্তু আমি জলেও দিতে পারতাম, কিন্তু জলে অতটা স্বাদ হয় না, সত্যি কথা। এই দেখো আমি পুরো দমে ভালো করে চাপা দিয়েছি, শিলনোড়া উপরে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা ভালো বেশ পুরো দমে আটকা জায়গাতে বেশি ভালো হয়। যদি প্রেশার কুকারে দাও সেটাও খুব সুন্দর হয়। আরও আমি ক্যারি ব্যাগ দিয়েছি কেন, ঝোলটা যদি পড়ে যায়, মানে তেল ফেল মশলাগুলো, এই জন্য। দেখো এবার আমি খুলবো এটাকে। আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে জল নিয়েছি। খেতে প্রচণ্ড টেস্ট হয় চিংড়ি মাছ ভাতে। একটা ভাপ সরবে, আর একটু রাখলে আর একটু ভালো হতে হয়। দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ফাটাফাটি একটা গন্ধ আসছে। তোমরা লাইক শেয়ার করো যদি ভালো লাগে। চিংড়ি মাছের মালাইকারিও একদিন দেখিয়েছি করে, পুরো দমে চিংড়ি মাছ ভাতে ভাপা, এটা আমি কিন্তু করেছি। টাটা বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? ভালো লাগলে